দিলীপ ঘোষকেই পুনরায় বিজেপির রাজ্য সভাপতি। বড় বার্তা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম মিদনাপুরের খড়গপুরে শনিবার বিজেপির কার্যকর্তাদের নিয়ে তখন মিটিং চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মিদনাপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মিটিং সেই সময় একদম শেষের মুখে হঠাৎ কয়েকজন বিজেপি কর্মী বলে উঠলেন, দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে। গতকাল দলের সব নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভ শুনেন দিলীপ এবং সুকান্ত। কার্যত করজোড়ে তিনি কর্মীদের আবেদন করেন একই সঙ্গে মিলেমিশে কাজ করার। উদাহরণ হিসেবে সুকান্ত তুলে ধরেন দিলীপ ঘোষের সময়কার উদাহরণ। সভা শেষ হতেই আচমকা দেখা যায় এক কর্মী বলে বসেন, দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে। দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই বাংলার সিংহাসন আমরা পাব। এরপর সুকান্ত হাত দেখিয়ে ওই কর্মীকে থামিয়ে দিয়ে আশ্বাস দেন, বলেন করে দেব। উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনে মিদনাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়। তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন তিনি, যা কার্যত মেনে নিতে পারেনি খোদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মতো বিজেপির তাবড় নেতারা। সুকান্ত নিজেও বলেন, দিলীপদার কেন্দ্র বদলের সিদ্ধান্ত হয়তো ঠিক হয়নি। একা দিলীপদার পরাজয় নয়, 24-এর ভোটের রেজাল্টের ভালো করেনি পদ্ম শিবির। আসন সংখ্যাও কমেছে তাদের। 2019-এ দিলীপ ঘোষের রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি পেয়েছিল 18টা সাংসদ। সেখানে এবার আসন হারানোই কার্যত প্রশ্নের মুখে পড়েছেন সুকান্ত মজুমদার। কানাঘোষও উঠেছে যে দিলীপ ঘোষ থাকলে হয়তো রেজাল্ট আরও ভালো হতো। তবে সুকান্তকে বারবার বলতে শোনা গিয়েছে, আমি রাজ্য সভাপতি, খারাপ ফলের দায় তো আমাকেই নিতে হবে।